তবে এই ধোকাটা একেবারে কেনা ধোকা নয়, এটা আমি ছোলার ডাল দিয়ে বানাবো। ছোলার ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে মিক্সার গ্রাইন্ডারে এমনি নর্মাল পেস্ট করে নিয়েছি, এখানে আমি কিছুই দিইনি। এবার দেব। তবে একটা কথা বলে রাখি, ছোলার ডালটা কিন্তু খুব মিহি পেস্ট করতে হবে না, একটু দানা দানা থাকলে ধোকার টেক্সচারটা ভালো হবে। এটার মধ্যে একে একে দেব ধনে গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এবার দেব সামান্য একটু কসুরি মেথি, এবার দিচ্ছি নুন, এবার দেব সামান্য একটু চিনি। যাদের চিনি দেওয়া দরকার চিনি দেবে, আমি এখানে সুগার ফ্রি অ্যাড করছি, এক দানা সুগার ফ্রি দিয়ে দিলাম। এবার এই সব মিক্সচারটা একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বাড়িতে বানানো ধোকার স্বাদ কিন্তু কেনা ধোকার থেকে কোনো অংশে কম হয় না। এবার আমি এটার মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটা আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে এটা আমি রেখে দেব প্রায় 15 মিনিট। তবে চলো 15 মিনিট পর ফিরে আসছি। তো ফ্রেন্ডস, 15 মিনিট পর ফিরে এসেছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। রান্নাটা সাদা তেলেও করা যাবে, কিন্তু সর্ষের তেল দিলেই ভালো হবে। তেলটা একটু গরম হতে দেব। তেল একদম গরম হয়ে গেছে, এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। এবার এটা ভালো করে একটু রান্না করে নেব আর জলটা শুকিয়ে ধোকাটা ড্রাই হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখো ফ্রেন্ডস, জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, তাল জাল দিলে যেরকম দেখায় অনেকটা সেই রকম হবে। এবার করতে হবে আমাদের আসল কাজ। ধোকাটাকে সেট করার জন্য একটা থালার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। প্রথমে ঢেলে নিচ্ছি, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ভালো করে চেপে চেপে এটা সেট করতে হবে। ধোকা আমার একদম সেট করা হয়ে গেছে, এবার আমি জমে যাবে। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনি রাখলেই এটা সেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ধোকা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটা ভালো করে কেটে নিয়েছি। যে যার পছন্দ মতন শেপ করে এটা কেটে নেবে। আমি খুব একটা বড় করিনি, ছোটই রেখেছি। এর জন্য ছোট করে কাটার ফলে এর মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢোকে, যেহেতু আমি এটা গ্রেভি করব। ধোকাগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। গোটা জিরে তেজপাতার মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি আদা, জিরে, লঙ্কা আর গোটা এলাচ আর দারচিনি। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য, দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দিচ্ছি জল, আর জলটা একটু বেশি দিতে হবে কারণ ধোকা অনেকটা ঝোল টেনে নেবে। ঝোল ফুটে গেছে, এবার এর মধ্যে ধোকাগুলো দিয়ে দেবো। কমাবো না, এবার একবার ফুটে গেলেই নামিয়ে নেব, ঝোল এমনি কমে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিয়েছি সামান্য কসুরি মেথি। এবার আমি গ্যাস অফ করে দেবো। এটা হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।